নমস্কার, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে আমি রান্না করব করলার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। প্রথমেই আমি করলাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আমি দুটো বড় সাইজের করলা নিয়েছিলাম। আমি কিন্তু গোল গোল করে কেটেছি আর বেশ পাতলা করে। করলা বা উচ্ছে যে কোনো কিছুতেই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এখানে কি কি মশলা লাগছে বলে দিই। এখানে লাগছে একটা পেঁয়াজ কুচি, আর লাগছে হলুদ গুঁড়ো, আর লাগছে একটু কালো জিরে, আর লাগছে লঙ্কার গুঁড়ো, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে সাদা তেল। সাদা তেলেই কিন্তু রান্নাটা করলে ভালো হয়, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। প্রথমেই করলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ। সব কিছুকে একটু মাখিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রেখে দেব। তাহলে করলার যে তেতো ভাবটা সেটা বেরিয়ে যাবে, আর করলাটা ভাজলেও মুচমুচে হবে। এখানে 3 মিনিট হয়ে গেছে। করলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি করলাগুলোকে। তাহলে যে তেতো ভাবটা বা একটু কষ মতন থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি জল ছেঁকে একটা প্লেটের মধ্যে সমস্ত করলাগুলোকে তুলে নিচ্ছি। বাচ্চারা কিন্তু একদম করলা খেতে পছন্দ করেন না। এই রেসিপিটা যদি তাদেরকে করে দেন তাহলে কিন্তু তারা খুব ভালোবাসবে খেতে। জল ছেঁকে করলাগুলোকে আমি তুলে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম করে নিতে হবে। তারপরে আমি এই করলাগুলোকে দিয়ে ভেজে নেব। মিনিট 2-3 ধরে করলাগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে প্রথমে ভাজবো। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। করলাগুলো কিন্তু এখন প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেট। এই রেসিপিটা তৈরি করে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অন্যদিকে করলাগুলো তুলে নিয়েছি। তারপরে যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো, খুব বেশি লাল করব না। পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি, একদমই হালকা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে পেঁয়াজটাকে আরেকটুখানি ভেজে নিয়ে তারপরে যে করলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। করলাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আরও ভালো ভালো রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।